এখন বক্তব্য রাখবেন আমাদের সংবাদপত্রের ওপর ছোট শটেই প্রাক্তন সভাপতি কলকাতা প্রেস ক্লাবের দেবাশিস চট্টোপাধ্যায়। শুভ সন্ধ্যা। আকাশবার্তার তরফ থেকে যে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে আমি অংশগ্রহণ করতে পেরে নিজে সত্যিই কৃতজ্ঞ বোধ করছি। বিশেষত আকাশবার্তার যিনি কর্ণধার আকাশ দাস যখন আমাকে বললেন যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন আমরা করছি, আপনি আসবেন কি না, আমার যেন মনে হচ্ছিল আমি অপেক্ষা করছিলাম যে উনি আমাকে কবে ডাকেন। উনি আমাকে ডেকেছেন, আমি এসেছি, আপনারাও এসছেন। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেহীপক্ষের শুরু। আসুন আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন আগামী বছর আমাদের সবার ভালো কাটে এবং আমরা সবাই সুস্থ থাকি এবং ঠিকমতো জীবন আর জীবিকা নির্বাহ করতে পারি। সাংবাদিকতা আর 5টা ঠিক প্রফেশনের মতো, পেশার মতো নয়। এই সাংবাদিকতা পেশায় যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন তাদের মধ্যে তো কতগুলি গুণ অবশ্যই থাকতে হবে। তা হলো যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং আপনাকে যে কোনো বিষয় জানতে হবে। অর্থাৎ এই জার্নালিস্ট, আমরা কথায় কথায় বলি জার্নালিস্ট ইজ এ জেনারেলিস্ট। একজন সাংবাদিককে যখন প্রশ্ন করা হবে আপনি অমুক বিষয় জানেন কি না, তিনি কিন্তু না বলতে পারবেন না। তাকে সবসময় বলতে হবে হ্যাঁ জানি। এবং জানিটা মানে এই নয় নিজের জন্য জানবো তা নয়, পাঠকের জন্য জানবো। আমি জানি তাতে হবে না, আমার লেখাটা এমন হতে হবে যেন পাঠক মনে নাড়া দেয়। আর আমি রিপোর্টিং করব কিসের ভিত্তিতে? অবজেক্টিভ রিপোর্টিং। যা দেখছি তাই লিখব এবং কথ্য ভাষায়, যে ভাষায় কথা বলি সেই ভাষাতে লিখব আমি। এখানে কোনো অতিরঞ্জনের কোনো জায়গা নেই। অতিরঞ্জন করলে পরে সেটা সাহিত্য হয়ে যাবে, সাংবাদিকতা থাকবে না। আর খবর আপনি জেনে রাখবেন, আমাদের চারদিকে খবর ছড়িয়ে রয়েছে। আপনাকে খালি খবরটা সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে আপনাকে সেটাকে পরিবেশন করতে হবে। লেখায় যদি লিখেন তাহলে লিখে সেই খবর আপনাকে পাঠকের সামনে হাজির করতে হবে, যেটাকে আমরা বলি প্রিন্ট মিডিয়া। অর্থাৎ এই যে আকাশবার্তা, এই প্রিন্ট মিডিয়া, এরকম অনেক কাগজ আছে যেখানে আপনি খবর লিখছেন। এছাড়া এখন রয়েছে বৈদ্যুতিন মাধ্যম। বৈদ্যুতিন মাধ্যম যারা, তাদের কাজ কিন্তু আরও খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই কারণে যে যা দেখছি তাই বলছি এবং সেটা সঠিক হওয়া চাই। আমি যেটা বলছি সেটা কিন্তু শয়ে শয়ে হাজারে হাজারে লোক দেখছে। অথবা আমার বলাটা, আমার যে রিপ্রেজেন্টেশনটা সেটা অবশ্যই সঠিক হতে হবে। কারণ আমি যদি বিভ্রান্তিমূলক যদি বলি বা যদি অতিরঞ্জিত করে যদি বলি তাহলে জেনে রাখবো যে আমার চ্যানেল আর কিন্তু বাজারে চলবে না। তেমনি খবরের কাগজে আমি যখন লিখব আমাকে তথ্য নির্ভর হয়ে লিখতে হবে, আমাকে তথ্যটা জোগাড় করতে হবে। তার জন্য একজন সাংবাদিককে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে। কারণ আমার পাড়ায় যিনি চা বিক্রি করেন তিনিও কিন্তু আমার খবরের একটা সূত্র। যিনি সরকারি অফিসে চাকরি করেন, বেসরকারি অফিসে চাকরি করেন, যিনি রাজনীতি করেন, যিনি যাই করুন, সবাই কিন্তু আমাদের খবরের সূত্র আমাদের। তাই সাংবাদিকের কোনো শত্রু হয় না, সাংবাদিকের সবাই মিত্র। কারণ আমি যাকে শত্রু ভাবছি, যার সঙ্গে কথা বলছি না, তার কাছে হয়তো বড় খবরটা রয়েছে, দেখবো আমার বন্ধু সেই খবরটা করে দিয়ে গোল করে বেরিয়ে গেছে, আর আমি তো খবরটা পাইনি কারণ সে আমার শত্রু। সাংবাদিকতা জগতে কোনো শত্রু হয় না, সাংবাদিকতা জগতে সবাই মিত্র। একটা সাংবাদিকের দায়িত্ব অনেক। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা সাংবাদিক সে সব সময় সে কাজ করবে 24x7। একজন সাংবাদিকের কোনো ছুটি হয় না। অনেক সাংবাদিক বলেন আমার আজকে অফ ডে তো তাই খবরটা জানি না। তার সে সাংবাদিকতা করার জন্য আসেনি, সে এসে নিছক চাকরি করতে। কারণ আমার আজকে ছুটি, হতেই পারে আমার আজকে ছুটি, কিন্তু আজকে যদি কথার কথা রাজ্য সরকার যদি পদত্যাগ করে, আমি বললাম আমার তো ছুটি, আমি জানি না। তা বললো তুমি যাও না, রাজ্য সরকার পদত্যাগ করেছে। এইরকম আমাকে নিজেকে সব সময় আপডেট করে রাখতে হবে। যারা নিজেকে আপডেট করতে পারবে না তারাই প্রফেশনে আসাটাই বৃথা হয়ে যাবে। এই প্রফেশনে আপনাকে প্রতিদিন পরীক্ষা দিতে হবে।
আপনি আজকের কী নিয়ে খবর করলেন? RG কর নিয়ে, হয়ে গেল। কথায় কথা আগামীকাল আপনাকে কোথায় পাঠানো হলো? আগামীকাল আপনাকে পাঠানো হলো পোর্ট ট্রাস্ট একটা জাহাজ ভাসাবে, ওই জাহাজের পুরো বৃত্তান্তটা আপনাকে লিখতে হবে বা ইলেকট্রনিক মিডিয়াতে বলতে হবে। আপনি যদি বলেন আমি তো জাহাজ নিয়ে জানি না বললে তো হবে না। যে জানে তার সঙ্গে কথা বলুন, এই জাহাজটা কী জাহাজ, কোথায় যাবে, কেন, এই পোর্ট থেকে ছাড়ছে, কিনি এই জাহাজটাকে কে ছাড়ছে আপনাকে জানতে হবে। আপনি তারপরে পরদিন গেলেন বা ওই দিনই বিকেলবেলা জাহাজের প্রোগ্রাম করে এলেন, আপনাকে দেখলেন আপনার চিফ রিপোর্টার বলল তুমি বিধানসভাতে চলে যাও, বিধানসভাতে গিয়ে খবর করো। কোনো মিল নেই। একজন মাস্টারমশাই তার সিলেক্টেড বই আছে, ওই বই দেখে তিনি পড়াতে পারেন। যিনি অফিসে কাজ করেন তার আগের ফাইল আছে, ফাইল দেখে কিছু সাহায্য পেতে পারে। সাংবাদিকের সে কোনো ফাইলও নেই, কোনো বইও নেই। তাকে নিজের জ্ঞান থেকে, পারিপার্শ্বিক জ্ঞান থেকে তাকে সাংবাদিক হিসাবে তাকে লিখতে হবে। একজন সাংবাদিকের কলম যত ভালো হবে তত তার নাম হবে। সাংবাদিক তার পরিচিতি লাভ করে তার লেখনীর মাধ্যমে। আর ইলেকট্রনিক মিডিয়াতে তার সঙ্গে আরেকটা দরকার, বাচনভঙ্গি একটা বড় ব্যাপার। আমার কথাগুলো পরিষ্কার হতে হবে। আমি নিজেই যদি পরিষ্কারভাবে না জানিয়ে বলছি, তাহলে আমি আমার শ্রোতাকে বা দর্শককে কি বলবো আমি? সেজন্য আমাকে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং নিজেকে 24x7 এইভাবে আমাকে সংবাদপত্র জগতে থাকতে হবে। আমি 1981 সাল থেকে সাংবাদিকতা শুরু করেছিলাম। 1981 সালে 2024, আমার বয়স এখন 69। কিন্তু আমি তাই বলে এখনও থেমে থাকিনি, চলছি। আপনাদের আশীর্বাদে যদি পারি আরও চলব। কারণ একজন সাংবাদিক কখনো বসে থাকে না। পৃথিবী, সূর্য ঘুরছে, থেমে গেলেই বিপদ। তেমনি একজন সাংবাদিক যদি বসে যায় তাহলে তারও বিপদ, যাদের জন্য তিনি করছেন তাদেরও বিপদ। কারণ কি, তারা সঠিক খবরটা পাবে না এবং সঠিক খবরটা তাকে পেতে হবে। তবে হ্যাঁ, একজন সাংবাদিক কোনো একটা বিষয়ে স্পেশালাইজ করতে পারে। কেউ হয়তো বললো যে আমি স্বাস্থ্য নিয়ে স্পেশালাইজ করি, স্বাস্থ্য রিপোর্টার। কেউ হয়তো বললো ক্রাইম নিয়ে করি, ক্রাইমের রিপোর্টার করতে পারে। ক্রাইম করবে না, ক্রাইমের রিপোর্টিং করবে। মানে ক্রাইম রিপোর্টিং করতে করতে অনেক হয়তো ক্রাইম করতে শুরু করে দিল। দেখা গেল চিটফান্ড নিয়ে খবর করছে, নিজে হয়তো চিটফান্ড খুলে বসে, দরকার নেই। সেরকম খবরটা রাখতে হবে এবং আইনটা তাকে জানতে হবে আর কি PMLA অ্যাক্ট কাকে বলে সেটাকে তাকে জানতে হবে আর কি। কোন ধারায় কি আছে তাকে জানতে হবে আর কি। আপনি গেলেন সাংবাদিক হিসেবে কারোর সাক্ষাৎকার নিতে, ইন্টারভিউ নিতে, আপনি নিজেই জানেন না, আমি নিজেই জানি না যে কী বিষয়ে প্রশ্ন করব। আমি জিজ্ঞাসা করছি, বলুন কি বলবেন। আরে আপনি আমাকে জিজ্ঞাসা করুন, আপনার প্রশ্নের আমি উত্তর দেব। এবং যে যত ইন্টেলিজেন্ট প্রশ্ন করবে তত আমার পাঠক, আমার শ্রোতা তত সমৃদ্ধ হবে আর কি। এবং সেই চ্যানেল, সেই কাগজ তাকে আরও বেশি করে কাছে ডাকবে আর কি। তবে সবসময় আমি বলি, তথ্য নির্ভর সাংবাদিকতা করবেন। কোনো বানাবার দরকার নেই, অতিরঞ্জনের দরকার নেই। আর কোনো কঠিন ইংরেজিতেও লিখবেন না, কঠিন বাংলাতেও লিখবেন। ইফ ইউ রাইট ইন ইংলিশ, ইউ রাইট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ হুইচ ক্যান বি আন্ডারস্টুড ইভেন বাই এ কমন রিডার। একজন বিখ্যাত ফরাসি লেখক, তিনি লেখাটা লিখে তার বাড়ির যিনি পরিচারিকা ছিলেন তাকে পড়ে শোনাতেন। সেই পরিচারিকা শুনে যদি বলতেন, বাহ বেশ তো লিখেছেন, তখন উনি বুঝতেন যে আমার লেখাটা একদম গ্রাসরুটের লোক অবধি বুঝতে পারছে। শরৎচন্দ্রের লেখা আমরা পড়তে বা বুঝতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যখন আমরা বঙ্কিমচন্দ্রে যাই, বঙ্কিমী ভাষা আমাদের খানিকটা অসুবিধা তৈরি করে। কারণ বঙ্কিমচন্দ্র সেভাবে লিখতেন। যদিও কারুরই গ্রহণযোগ্যতা এই পৃথিবীতে কোনো অংশেই কম নয়, তেমনি ভাষার যে সারল্য, ভাষার মাধুর্য, এই নিয়ে আমি যদি এগোতে চাই, আমাকে সে বিষয়ে পড়াশোনা করতে হবে। একজন সাংবাদিক নিজেকে সবসময় পড়াশোনার মধ্যে রাখবে, খবরের মধ্যে রাখবে। তার কোনো ছুটি নেই। কতগুলো পেশা আছে যেখানে কোনো ছুটি হয় না। সাংবাদিকতা, চিকিৎসা, আইনজীবী, এরকম কতগুলো পেশা আছে, তাদের কোনো ছুটি হয় না। আইনজীবীর কোনো ছুটি নেই, কারণ দেখবেন কোর্ট 365 দিন খোলা। চিকিৎসক হয়তো বললো আমার আজকে ছুটি, হয়তো আমার বাড়ির বাচ্চাটা খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, আমি আর ছুটি, তা বললে হয়? চিকিৎসককে দেখতেই হবে তাকে। তেমনি সাংবাদিকতাই ছুটি তো কী হয়েছে,
তুমি সংবাদটা জোগাড় করে রাখো, সংবাদটাকে তোমাকে পরিবেশন করতে হবে, লোককে জানাতে হবে। আজকে একজন আমরা জানি, একজন মহিলা নভশ্চর, তিনি মহাকাশে রয়েছেন, তার ফেরার কথা ছিল অনেক আগে, কিন্তু উনি ফিরতে পারেননি। সেই সুনিতা দেবী সম্পর্কে আমরা অবশ্যই তথ্য সংগ্রহ করে রাখবো যে তাকে আনার জন্য আরেকটা মহাকাশযান পাঠানো হয়েছে, তিনি ফেব্রুয়ারি নাগাদ ফিরবেন। আমি এক সাংবাদিক, আমাকে কত ধরনের খবর আমাকে রাখতে হচ্ছে, এবং একজন সাংবাদিকের জেনে রাখবেন, আমরা খুব সহজ কথায় বলি আর কি, যারা সাংবাদিকতা যারা নতুন যারা করতে আসছেন তারা জানবেন যে ইংরেজিতে সংবাদের ইংরেজি হচ্ছে নিউজ, NEWS। এর মানে হচ্ছে সংবাদ সারা পৃথিবী থেকেই জোগাড় করা যায়। নাহলে N ফর নর্থ, ইস্ট ফর E ফর ইস্ট, W ফর ওয়েস্ট, S ফর সাউথ। তাহলে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ সব দিক দিয়ে খবর। আর খবরটা কি? হোয়াট ইজ নিউ ইজ নিউজ, যেটা নতুন সেটাই খবর। আমি হয়তো জানি, আপনি জানেন না, এটা আপনার কাছে নিউজ। আবার আপনি জানেন, আমি জানি না, এইটা নিউজ। আর একটা হচ্ছে যেটা সংবাদপত্র জগতে সেই সাংবাদিক কৃতিত্ব লাভ করে যিনি বিশেষ কোনো খবরকে সবার আগে পরিবেশন করতে পারবে। এই জন্য নিজেকে সবসময় আপডেটেড রাখতে হবে এবং কখনো যাতে পিছিয়ে না পড়ি। একদম বলতে হবে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। সাংবাদিকতায় ক্লান্তির কোনো জায়গা নেই, বিশ্রামের কোনো জায়গা নেই। সাংবাদিক এগিয়ে যাবে। সাংবাদিকের অনেক দায়িত্ব, গুরু দায়িত্ব। আকাশবাবু যে দায়িত্ব পালন করছেন দীর্ঘ 25 বছর ধরে আকাশ বার্তা বার করে, এবং উনি যে মেধা, যে শ্রম দিয়ে এই কাগজটা উনি বার করে যাচ্ছেন, এটাকে সবাই মিলে আমাদের কুর্নিশ জানানো উচিত। কারণ আমরা সবাই চাকরি করতে পারি একটা সংবাদপত্রে, কিন্তু একটা সংবাদপত্রকে নিরবচ্ছিন্নভাবে এইরকম 25 বছর ধরে বার করে যাওয়া যথেষ্ট কঠিন কাজ। এবং আমি প্রার্থনা করব, সরকারি বিজ্ঞাপন ছাড়া, সরকারি বিজ্ঞাপন পাওয়া এখন খুবই কঠিন। হ্যাঁ, এবং আমরা ওনাকে কুর্নিশ জানাই। উনি 25 কেন, আমি চাইব বহু 25 বছর সংবাদপত্র বার করুক, এবং বার করে উনি সংবাদ পরিবেশন করে আমাদের আলোকিত করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, গুরুজনদের প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম।